এই নিয়ম না জানলে 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবেন না নিচু জায়গায়। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে নিয়মিত যারা আমাদের রোজ কনস্ট্রাকশন ও ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, এখানে আমরা যে প্রজেক্টটার কাজ করছি, মোট আমাদের এই প্রজেক্টের জমির সাইজ আছে প্রায় 12 শতাংশ। এই 12 শতাংশ পুরোটাই ছিল পুকুর। দেখুন, এই পুরোটাই ছিল পুকুর, 12 ফিট গভীরতা। এখন অনেকেই যে ভুলটা করেন বাড়ির ফাউন্ডেশন করার সময়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেকেই এই বিষয়গুলো জানতে চান না, বুঝতে চান না, ফলে বাড়ির ফাউন্ডেশন করার পরে যে সমস্যাগুলো দেখা দেয়, বাড়ির দেওয়াল ফটে, বিল্ডিং ট্রাক, বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাদেরকে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে বলবো, নিচু জায়গায় বাড়ি করার আগে কখনোই এমনভাবে বালু ভরাট করবেন না। এমনভাবে পুকুরের মধ্যে বালি ভরাট করার পরে যখন আপনি এই বালুর উপর থেকে বাড়ি করবেন, তখন আপনার বিল্ডিং থাকবে ঝুঁকিতে। সব থেকে সঠিক রাস্তা হলো পুকুরের যত কিচড়, মাটি এবং কাদা সবটা সাইড করে দিবেন, যেমনটা আমরা করেছি। বাদ বাকি এমনভাবে 1 ফিট 1.5 ফিট বালু ফিলিং করে, সলিং করে, সিসি ঢালাই করে, মোট বেসমেন্ট থেকে শুরু করে ফাউন্ডেশন শুরু করবেন। তা না হলে কিন্তু অনেক সমস্যাতে পড়বেন। দেখুন, আমাদের মহাজন তিনি কিন্তু ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েই তৈরি করছে বাড়িটা। তো যাই হোক, তিনি এই পুকুরের যত নরম মাটি ছিল সবটা তুলে বালু ভরাট করেছিল, সেটাও তুলে একদম বাস্তব মাটি থেকে ফাউন্ডেশন কাজগুলো করছে। আর তিনি এই যে আমাদের রহমত ভাই, ইনারি বিল্ডিং বা ইনার ভাইয়ের বিল্ডিং। তো এইখানে বেস ঢালাইয়ের পর আরও যে গুরুত্বপূর্ণ কাজটা করছে সেটা হলো সিমেন্টের গোলা ব্যবহার করা। দেখলেও হয়তো বিষয়টা বুঝতে পারবেন। এমনভাবে মাটির মধ্যে থাকা ঢালাইয়ের যে অংশটা অবশ্যই সিমেন্টের গোলা দিয়ে দিবেন, তাতে কিন্তু আরও ফাউন্ডেশনের ঢালাইয়ের স্থায়িত্ব বাড়বে। দেখুন, এই সাইডে আছে 8টা বেজ এবং এই সাইডে হবে 8টা বেজ। তো এই মোট 16 কলম, মেন পোস্টের কলম সহ ভবনটির মোট কলম হবে 18টা। তো এটা হলো বিল্ডিংয়ের পিছন সাইড। সামনের দিকে আরও 8টি কলম বাকি আছে। এই যে কলম মাপকাঠিটা দেখছেন, সাইডে আরেকটা মাপকাঠি আছে। তো আমরা এই পাশটার কাজ শুরু করব কলম উঠানোর পর। তো যারা নিচু জায়গায় বাড়ি করবেন, বিশেষ করে তাদেরকেই বলবো, আপনারা বাড়ি করার আগে সঠিক সিদ্ধান্তে, সঠিক পরামর্শে, ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী এবং সয়েল টেস্ট করে নিয়ে তারপরে ভবনের কাজগুলো ধরবেন। বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।